যে রূপে ছোটা মুখে মারো ঝাঁটা। দাদু যদি জানতে পারি যে তুমি বউয়ের সাথে ঝামেলা করছো, তাহলে দাদু কিন্তু তোমার ফিউচার অন্ধকার করে দিবে। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই। ভাবছি রাশিদের সাথে তোর ডিভোর্সটা হওয়ার পরে আমি রাশিদকে বিয়ে করে নিব। এই রাশিদ, তুই আমার স্কুটির হাওয়া কেন ছেড়েছিস? আরে আরে কি করছিস? আমার কলারটা ছাড়, আমার নতুন জামাটা তো ছিঁড়ে যাবে। যাক, তোর নতুন জামা ছিঁড়ে। আগে তুই বল আমার স্কুটির হাওয়া কেন ছেড়েছিস? আমি কেন তোর স্কুটির হাওয়া ছাড়তে যাব? আমি তো হাওয়াটাকে মুক্তি দিয়েছি। মুক্তি দিয়েছিস মানে? ফাজলামো হচ্ছে আমার সঙ্গে? আরে মাথা ঠান্ডা কর, দিয়ে আমার কথাটা ভালোভাবে শোন। ঠিক আছে বল। আসলে চাকার ভিতরের বাতাসটা অনেক দিনের পুরনো, বাসি হয়ে গিয়েছিল, তাই ওটাকে বার করে দিয়ে মুক্তি দিলাম। তুই আর রাগ করিস না। এই দেখ, এই 5 টাকা নে, দিয়ে পাম্পে গিয়ে একদম ফ্রেশ বাতাস ভরে নেগা। তোকে তো থাক, আর থ্যাঙ্কস বলার দরকার নেই। আমরা গরিব মানুষদের এরকম সাহায্য করেই থাকি, কি বল? হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস রাশিদ। তুই কি আমাকে ভিখারি পেয়েছিস যে 5 টাকা দিচ্ছিস? এই দেখ, আমি তোকে দিচ্ছি 10 টাকা, দিয়ে পাম্পে থেকে বাতাস ভরে নিয়ে আয়। আমি এখন এই রোদের মধ্যে স্কুটি ঠেলতে ঠেলতে বাড়ি যেতে পারবো না, ইম্পসিবল। আমার পক্ষেও বাতাস ভরে এনে দেওয়া ইম্পসিবল। আর আমার কানের গোড়ায় ঘ্যানার ঘ্যানার করিস না তো, যা দৌড়। দেখ রাশিদ, আমি লাস্টবারের মতো তোকে ভদ্রভাবে বলছি, চুপচাপ বাতাসটা ভরে নিয়ে আয়, না হলে হেলমেট দিয়ে তোর মাথা ফাটিয়ে দেব। এক্সকিউজ মি, এই এই আমি তোর বাপের কেনা গোলাম নাকি যে তুই আমাকে হেলমেট দিয়ে মারবি আর আমি চুপচাপ সব সহ্য করে নেব? ঠিক আছে, খুব বার বেড়েছে তোর, এর প্রতিশোধ আমি নেবই। মনে রাখিস রাশিদ, আজকে এই অপমানের বদলা আমি কড়াই গন্ডায় নেব। রাশিদ, ভালোই হয়েছে তুই চলে এসেছিস। তোকে একটা জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা আব্বা? লটারি ফাটারি জিতলে নাকি? আরে লটারির থেকেও বেশি কিছু। আসলে তোকে আমি একটা কথা জানাইনি। এ আমার ছোটবেলাকার বন্ধু মুশারফ। ও, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মুশারফ আজই বিদেশ থেকে দেশে ফিরেছে, আর আমি ওর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। মানে তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো? আমাকে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? আরে আমিও তো আমার আব্বার পছন্দ মতো মেয়েকে বিয়ে করেছি, তুইও তোর আব্বার পছন্দ মতো মেয়েকে বিয়ে করবি, কি সমস্যা? কই গো শাইনি মা, একটু এদিকে আসে তো। তুই তুই এখানে? হ্যাঁ, এটা তো আমারই বাড়ি। আব্বা, তুমি এই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো, যার মাথায় কিচ্ছু নেই, শুধু গোবর পোড়া, আমার সঙ্গে সব সময় ঝামেলা করে। কি? আমার মাথায় গোবর পোড়া? তোর মাথায় গোবর পোড়া? আব্বু, এই ছেলেকে আমি মরে গেলেও বিয়ে করব না। আব্বা, আমি ওই মেয়েকে বিয়ে করতে পারবো না। চুপ করো তোমরা, এটা কি মাছের বাজার পেয়েছো? সায়নী, তোকে কি আমি জিজ্ঞাসা করেছি তুই বিয়ে করবি কি করবি না? দেখো আব্বা, তুমি এই মেয়েকে এখনই চলে যেতে বলো, আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। দেখ রাশিদ, শাইনি যেদিন জন্মিয়েছে সেই দিনই আমি আমার বন্ধুকে কথা দিয়েছি যে আমি তোর সঙ্গে শাইনির বিয়ে দেব। আর তুই তো ভালো করেই জানিস আমি কথার খিলাপ করি না। এখন তুই যদি আমার কথার অবাধ্য হোস, তাহলে আমার এই সয় সম্পত্তি তুই একটা কানা করেও পাবি না। আমি সব মাদ্রাসায় দান করে দেব। এখন ডিসিশন তোর, বিয়ে করবি নাকি রাস্তার ভিখারি হয়ে থাকবি? ঠিক আছে আব্বা, তোমার যা ভালো মনে হয় তাই করো। মা দেখো, ছেলে মানুষ বেলায় কত ঝামেলা হয়, ওসব মনে করে রাখতে গেলে হবে? বিয়ে হয়ে যাক, আপনি দেখবা মিল হয়ে যাবে। ঠিকই বলেছেন বিয়ান। তাহলে খুব শীঘ্রই বিয়ের কাজটা সেরে ফেলি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুভ কাজে দেরি করে লাভ নেই।
আমি না হয় আব্বার চাপে পড়ে বিয়েটা করলাম, কিন্তু তুই আমাকে বিয়ে করতে গেলি কেন? আমি আমার আব্বুর মুখের ওপর দিয়ে কোনো কথা বলতে পারি না। আব্বু আমাকে বিয়েটা করতে বলেছে, তাই আমি বাধ্য হয়ে বিয়েটা করে ফেলেছি। তা না হলে তোকে আমার বিয়ে করতে বয়ে গেছে। বাধ্য হয়ে বিয়ে করিস বা যাই করে বিয়ে করিস, কিন্তু কলেজে যেন কেউ জানতে না পারে যে আমি তোকে বিয়ে করেছি। আগে আমরা কলেজে যেভাবে থাকতাম সেভাবেই থাকবো। খবরদার, কলেজে গিয়ে ভুল করেও আমার বউ সাজে অধিকার ফলাতে আসবি না। যদি সবার সামনে আমার বউ সাজার চেষ্টা করিস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। ওরে আমার স্বামী রে, অধিকার ফলানোর তো দূরের কথা, আমার আব্বু জোর না করলে তোকে আমি বিয়েই করতাম না। যে রূপে ছোটা, মুখে বড় ঝাঁটা। শোন, বড় বড় ডায়লগ মারিস না, আমার সবই জানা আছে। যে মেয়ে সাহস করে বাপের সামনে একটা টু শব্দ করতে পারে না, সে আবার এসেছে বড় বড় ডায়লগ ঝাড়তে। শোন, এই সায়নের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। তখন আব্বার সামনে মুখ খুলতে পারলি না কেন? আসলে থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি দেখতেই পাচ্ছিলাম তুই আমাকে বিয়ে করার জন্য আনন্দতে নাচছিলি, আর আমার সামনে বড় বড় ডায়লগ। তোর সঙ্গে বকাই আমার অপরাধ। বৌমা, এ দেখো চালাও। তোমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলি আমি চাটা করে আসলাম। বৌমা, রাশিদ মেঝেতে কেনে? কি রে রাশিদ, তুই খাটে ঘুমাবি তো এইখানে কেনে? মা, আসলে বলে না, মায়ের পায়ের নিচে জান্নাত, তো তুমি তো এটা দিয়ে হাঁটা চলা করো, ওই জন্য আমি জান্নাতে শুয়ে শান্তি পাবো বলে এই নিচেই শুয়েছি। হায় রে কপাল, মায়ের পায়ের তলে জান্নাত ঠিক আছে, তাই বলি কি তোকে মেঝেতে শুতে হবে? চালাকি বাদ দে, দি বল বৌমার সঙ্গে তুই ঝামেলা করেছিস কিনা? মা যে কি বলে, ঝামেলা করবো কেন? ঝামেলা করিনি তো। সায়নী, কোনো ঝামেলা হয়েছে? বলো 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 বলো, আমি তোমার কিছু বলেছি? না তো মা, কোনো ঝামেলা হয়নি তো। ঝামেলা হবে কেন? ঠিক আছে, তোমরা এইভাবেই মিল হয়ে থাকবা। তোমরা চাটা খেয়ে নাও। এই, তুই আমার কাছে এসে আমাকে ধরলি কেন? তোমাকে জড়িয়ে ধরতে আমার বয়েই গেছে, না ধরলে যে মা জেনে যেত, ওই জন্য ধরলাম। আমি সবই বুঝি তোর বাহানা। ভাইপো, আমার লাইফটা পুরো শেষ, কপাল আমার পুড়ে গেল। যে মেয়েটাকে আমি দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করি, তার সাথে আমার আব্বা বিয়েটা দিয়ে দিল। এখন আমি কি করি বলো তো? শুনো কাকা, এত টেনশন করো না, মাথা ঠান্ডা করো। বাপের জমি জায়গা পেতে গেলে একটু সহ্য তো করতেই হবে। আর কাকা, কথা আছে না, कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है। সহ্য কি করে করবো গো ভাইপো? তোমার তো বলতে খুব সহজ লাগছে, কিন্তু ওই মেয়েটার মুখ দেখলেই যে আমার গা পিত্তি চলে যায়। রাগ সামলাবো কি করে? আরে কাকা, রাগ করলে তো চলবে না, রাগকে কন্ট্রোল করা শিখো, তাহলে বাপের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে। একটু ধৈর্য ধরো কাকা, দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি দাদুকে যতদূর চিনি, দাদু যদি জানতে পারি যে তুমি বউয়ের সাথে ঝামেলা করছো, তাহলে দাদু কিন্তু তোমার ফিউচার অন্ধকার করে দিবে। যাক্কা, চলো কাকা, এখানে দেবদেশীর মতন বসে না থেকে বাড়ি চলো। ওইদিকে আবার আমার গার্লফ্রেন্ড পার্কে আমার জন্য অপেক্ষা করছে। দেরি হয়ে গেলেই আমাকে আবার দেবদেশীর মতন বসে থাকতে হবে। চলো, আর কি করব? 8 বছর বয়সেই তোমার গার্লফ্রেন্ড আছে, আর এইদিকে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হায় রে কপাল। কি করে?
রাশিদ শোন, তোর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল আবার কি রে, বন্ধু বান্ধবীর মধ্যে বল। রূপা তুই চুপ কর, আমি তোর সঙ্গে কোনো কথা বলিনি। যা রে রাশিদ যা, কি বলছে দেখ গা। দেখ রাশিদ, আমি কিন্তু তোর বউ, যে কোনো মেয়ের সঙ্গে তুই এইভাবে বসে ঢুলি ঢুলি ইয়ার্কি ঠাট্টা করলে আমি কিন্তু শুনবো না। আমি কিন্তু শুনবো না। ভারী আমার বউ এসেছে রে, আমার উপরে বউয়ের অধিকার ফলাতে আসিস না তো। ভুলে যাস না, আমাদের এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আমাদের ইচ্ছাই নয়। তাই আমি যার সঙ্গে যখন খুশি গল্প করব, আমার যার সাথে মন তার সাথে ঘুরে বেড়াবো, তার কৈফিয়ত তোকে আমি দিতে যাব না। কি রে রওশন, সায়নী আর রাশিদ কি এত সংসারিক কথা বলতে লাগলো যে শেষই হচ্ছে না? তাই তো, কথা ওদের শেষই হচ্ছে না। হাব ভাব দেখি তো সুবিধার মনে হচ্ছে না, তাহলে কি ওরা দুজনে প্রেম করছে নাকি? না না, কি যে বলো, দিনকাল অবশ্য খারাপ, প্রেম করলেও করতে পারে। তবে আমার মনে হয় না যে রাশিদ কাকার সাথে কেউ প্রেম করবি। কাকা তো সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে, প্রেমের টাইম কোথায়? হয়তো কোনো ইম্পর্টেন্ট নোট নিয়ে কথা বলছে। তোমরা শুধু শুধু টেনশন করো না তো, নাহলে আবার হার্ট স্ট্রোক করবা। চলো চলো। হ্যাঁ তাই তো, পরের ব্যাপার নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। মাথা ঘামাবো না বলি আবার ওইদিকে কি দেখছো? তোমরা তোমাদের ক্লাসে চলে যাও, ওরা যা করছো করুক। আবার ওইদিকে টিফিনের টাইম শেষ, আমাকে আবার ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ চল চল। কাকা, তাহলে আমি ক্লাসে চলে গেলাম, কালকে টিফিনে আমার দেখা হবে। রাশিদ, তোদের তো বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল, তুই তো বৌমা খেলে কোথাও ঘুরে আসলি নি। আজকে যা, তুই বৌমা খেলে কোথাও ঘুরে আয়। কিন্তু মা, আমার তো কাজ আছে। তোমার কি কাজ আমি ভালো মতোই জানি, কাজ তো না সব অকাজ। আমি কোনো বাহানা শুনতে চাই না, তুই আজকে বৌমাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে থেকে কিছু খাইয়ে নিয়ে আসবি। ঠিক আছে আব্বা। যাও বৌমা, তুমি তাড়াতাড়ি রেডি হইলাও গা। এই রাশিদ, তুইও তাড়াতাড়ি রেডি হইলে গা, যা। ঠিক আছে। চাউমিন খাচ্ছি। তোমারও তো চাউমিন খুব পছন্দ তাই না? তোমার অর্ডার আসতে অনেকক্ষণ দেরি হবে, ততক্ষণ তুমি না খেয়ে থাকবে। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিই। কি ব্যাপার সায়নী, খাবার আসতে লেট হচ্ছে বলে কি তোমার রাগ হচ্ছে? রাগ করো না, রাগ করো না, খাবার চলে আসবে। রাশিদ তো অর্ডার দিয়েছে। খাবার তো চলে আসবে, তার আগে মনে হচ্ছে তোকে খেয়ে ফেলি। যদি তোমার বেশি খিদে লেগে থাকে তাহলে আমার কাছে এসো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই নাও। না না, আমি খাবো না, তুমি বরং রাশিদকে খাইয়ে দাও, আমার অত খিদে পাইনি। তোমরা বসো, আমি গিয়ে দেখি খাবারটা আসতে এত দেরি হচ্ছে কেন। শোন রুমিতা, তুই কিন্তু রাশিদকে ভালো ভেবে গায়ে পড়ে এটা ওটা খাওয়াচ্ছিস। ও কিন্তু ভালো ছেলে না, আগেই বলে দিলাম। তুই ওর সঙ্গে এত মিলামিশা করিস না, কখন তো দুর্নাম হয়ে যাবে, তখন আবার অসুবিধায় পড়ে যাবি। আমি তো ওটাই চাই সায়নী, আমার রাশিদকে খুব পছন্দ। ওর সাথে কোনো রকম দুর্নাম হয়ে যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে ব্যাপারটা কি সুন্দর হবে বল দিনি।
ঠিক আছে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, তুই বস। তোর যদি রুমিতাকে এতই পছন্দ হয় তাহলে তুই ওর সঙ্গে ঘুরতিস, আমাকে নিয়ে আসার কি দরকার ছিল? আরে আমি কি জানি যে ও এখানে আছে? আর তুই ওকে দেখে এত রেগে যাবি জানলে আমি তো এখানে আসতামই না। আর ও তো আমার বান্ধবী, ও থাকলেও তো তোর অসুবিধা কোথায়? আর সায়নী, তাছাড়া ভুলে যাস না আমাদের তো জোর করে বিয়ে হয়েছে। আর তাছাড়া তুই তো আমাকে পছন্দ করিস না, তোর আবার এত গায়ে বাজছে কেন? ঠিক আছে, তোর যা খুশি তাই কর। কিরে, কলেজে যাবি না? নে ওঠ। না যাব না, আর তোকেও যেতে হবে না, একটু ঘুমা। কিরে তুই এখানে কেন? আর আজকে যে তোর নিচে শোয়ার পালা ছিল? আমি তো নিচেই শুয়েছিলাম, শুয়ে উঠে আবার রেডি হয়ে গেছি। তুই তো আমার হাত ধরে জোরে টানলি আর আমি বিছানায় পড়ে গেলাম, আর তুই বলছিস আমি এখানে কেন? ও তাহলে মনে হয় স্বপ্ন দেখে হাত ধরে টেনেছিলাম। অনেক স্বপ্ন দেখা হয়েছে, এবার ওঠ। কলেজে যাবি না নাকি? 10টা বাজতে চললো। কি 10টা বেজে গেছে? ও শিট, সর সর, তোর জন্য আমার দেরি হয়ে গেল। রাশিদ, অনেক দিন থেকে তোমার সাথে আমার বন্ধুত্ব, কিন্তু এখন পর্যন্ত তুমি তোমার বাড়িতে আমাকে নিয়ে গেলে না। চলো আজ তোমার বাড়ি থেকে ঘুরে আসি। এর জন্য সেই দিন ঝামেলা হলো, আবার যদি একে নিয়ে যায় তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাব। রুমিতা, আজকে তোকে যেতে হবে না, তোকে আমি অন্যদিন নিয়ে যাব বাড়িতে, হবে? তুই তোর বান্ধবীকে না বলছিস? ছি রাশিদ, আমি তোর কোনো কথা শুনবো না, আজই যাবো। রাশিদ, একটু এদিকে আয় তো। এই তোরা গল্প কর, মা ডাকছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। সায়নী, শুনলাম নাকি তোদের বিয়ের পরে একবারে বনে না। বনে না যখন আবার এখানে থেকে কি করছিস? ডিভোর্স দিয়ে দিবি? আসলে রাশিদ আর আমাকে জামানাবে না। ভাবছি রাশিদের সাথে তোর ডিভোর্সটা হওয়ার পরে আমি রাশিদকে বিয়ে করে নিব। কি গো সায়নী, মুখটা এরকম হাড়ির মতন করে রেখেছো কেন? নাকি আমার বান্ধবী আসলো বললে রান্না বান্না করার ভাই মন খারাপ? না না, আমার মন খারাপ না তো, আমি ঠিক আছি। রাশিদ, তোর বউকে আর আমি কষ্ট দেব না, আমার অনেকক্ষণ আশা হয়ে গেল। আমি এখন যাই, অন্য একদিন এসে খাবো, ঠিক আছে? বন্ধুর বাড়ি বলে কথা। চ, আমাকে একটু এগিয়ে দিয়ে আয়। তুই কি ছোট কচি খুকি নাকি যে তোকে এগিয়ে দিয়ে আসতে হবে? যা যা, একা চলে যা। তাই হয় রে, বিয়ের পরে বান্ধবীরা পরেই হয়ে যায়। তোকে দেখে সেটা জানলাম। চ, এখন নিচ পর্যন্ত এগিয়ে দে। ঠিক আছে চল। আচ্ছা রাশিদ, একটা সত্যি কথা বলবি? তুই তোর বউকে কতটা ভালোবাসিস? দেখ, সত্যি বলতে প্রথম প্রথম তো সায়নীর সঙ্গে আমার বনতই না, কিন্তু কখন যে ওকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বুঝতে পারলাম না। এখন ওকে ছাড়া আমি একদম থাকতে পারি না। ও তাই? তলে তলে জল এত দূর গড়িয়ে গেছে? বেশ, তাও ভালো।
রাশিদ কই? রাশিদ নেই, আয় বস। রাশিদের সঙ্গে তোর অত কি দরকার? হো, আসলে বাড়িতে ভালো লাগছিল না তো, তাই এখানে চলে আসলাম। আর তাছাড়া তোর তো রাশিদের সাথে কোনো মিল নাই, তাই রাশিদের সাথে আমি একটু বেশি করে মিল করতে আসলাম। যদি তোকে ডিভোর্সটা দিয়ে আমাকে বিয়ে করে। তুই তো ভালো করেই জানিস আমাদের বিয়ে হয়ে গেছে, তাও তুই আমাদের মাঝে আসছিস কেন? তোর লজ্জা করে না? লজ্জার কি আছে? তোর বর যদি আমার সাথে টাইম কাটাতে পছন্দ করে তাহলে আমার দোষ কি? খবরদার, তুই রাশিদকে নিয়ে একটা বাজে কথা বলবি না, ও আমার স্বামী। স্বামী? কিসের স্বামী? যে স্বামীর সঙ্গে এক ঘরে থেকেও দিনের পর দিন তোরা ঝামেলা করিস। তুই না বলেছিলি বাবা মা জোর করে বিয়ে দিয়েছিল বলে এই বিয়ে মানিস না? তাহলে আজ হঠাৎ অধিকার ফলাচ্ছিস? হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন বুঝিনি, এখন বুঝছি। ও আমার সব, আমি ওকে ছাড়া থাকতে পারি না। তুই আমাদের জীবন থেকে চলে যা। বেশ, এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন ধরে নাটকটা করছি। নাটক করছিস মানে? হ্যাঁ রে পাগলি, সবটাই নাটক। আসলে বিয়ের পর রাশিদ ভাই তোকে খুব ভালোবেসে ফেলেছিল, কিন্তু তুই তাকে সব সময় এড়িয়ে চলতি, তাই রাশিদ খুব কষ্ট পেত। তাই একদিন আমাকে এসে বলে আমি সায়নীকে খুব ভালোবাসি, কিন্তু সায়নীকে আমি আমার মনের কথাটা বলতে পারছি না, আর সায়নীও আমাকে গুরুত্ব দিচ্ছে না। এখন আমি কি করব? তখন আমি রাশিদকে যুক্তিটা দিয়েছিলাম যে আমি এখন থেকে তোর সাথে প্রেমের নাটক করব, তাহলে বাধ্য হয়ে সায়নী তোকে মনের কথাটা বলে দেবে। আর এই দেখ, তাই হলো। তুই বিশ্বাস করছিস না? তাহলে দেখ, আমি প্রমাণ দিচ্ছি। কই রাশিদ, বেরিয়ে আয়। সত্যি রাশিদ, তুই আমাকে এত ভালোবাসিস? হ্যাঁ রে, বিয়ের পরে যখন আমাদের ওই ছোটখাটো ঝামেলাগুলো হতো, সেই তখন থেকে আমি ভালোবাসি, কিন্তু তোকে বলতে পারিনি। তাই তোকে পাওয়ার জন্যই তো এই নাটকটা আমাকে সাজাতে হয়েছে। তুই একটা আস্ত পাগল। তুমি আছো আমার ভেতরে, তুমি আছো স্বপ্নের দেশে, যতবার চোখ বন্ধ করি তুমি আসো মনের পরশে। এই শহরে